Hello everyone, welcome back to our channel Nexus Academy Maths and Science. আমি সুপ্রতিম আর আজকে আমাদের যে সিরিজটা চলছিল অর্থাৎ ইকুয়েশনসের ওপরে সেটার থার্ড পার্ট নিয়ে চলে এসেছি। তো এর আগের দুটো পার্টে আমরা কি কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম একটা ইকুয়েশন কীভাবে তৈরি হয়, কি কি নিয়ে তৈরি হয়, ভ্যারিয়েবল কী জিনিস, কনস্ট্যান্ট কী জিনিস, টার্মস কটা হতে পারে একটা ইকুয়েশন কি দুটো এক্সপ্রেশন নিয়ে তৈরি হয়, তো আবার এক্সপ্রেশনগুলো কি টার্মস দিয়ে তৈরি হয়। কয়েকটা টার্মকে যদি আমরা কালেক্ট করে দিই তাহলে সেটাই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। আর কি শিখেছিলাম যে ইকুয়েশনস কত ধরনের হয়। আমাদের এই 8, 9, 10 সিলেবাস অনুযায়ী ইকুয়েশন আমরা জেনেছি না দুই ধরনের হয় সিলেবাস অনুযায়ী। একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, একটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। আবার লিনিয়ার ইকুয়েশনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল যেটা আমরা ক্লাস 8-এ পড়ছি, আবার আরেকটা আছে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল যেটা আমরা ক্লাস 9-এ গিয়ে পড়বো। আবার শেষে যেটা আসে সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা ক্লাস 10-এ গিয়ে আমরা শিখবো। আচ্ছা, আগের পার্টটাতে এই সিরিজের সেকেন্ড পার্টটাতে আমরা জেনেছিলাম যে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল কিভাবে সলভ করতে হয়, ঠিক তো? মেনলি আমরা দুটো স্টেপ শিখেছিলাম এবং দুটো স্টেপ দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক আমাদের হয়ে যাবে। আর কি শিখেছিলাম ক্রস মাল্টিপ্লিকেশন। যদি আগের ভিডিওটা একটু রিক্যাপ করি, আগের ভিডিওটা যদি তোমরা দেখে আসো তাহলে খুব ভালো হয়, কারণ ওটাতে অনেক কিছু এক্সপ্লেন করেছিলাম। কয়েকটা খুব সুন্দর এক্সাম্পল, খুব ছোট এক্সাম্পল নিয়ে আমরা ভিডিওটা করেছিলাম। তো যদি দেখে আসো খুব ভালো হয়। আর যদি দেখতে না চাও, যদি এই ভিডিওটাই দেখার কথা ভাবো, তাহলে একটু রিক্যাপ করে দিই। ঠিক, আমাদের এই লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল সলভ করতে গেলে বা এর রুট বার করতে গেলে যে জিনিসগুলো লাগে সেগুলো আমি এক এক করে বলছি। দেখো, ফার্স্ট আমাদের জানতে হয় ক্রস মাল্টিপ্লিকেশন কী জিনিস। ক্রস মাল্টিপ্লিকেশন কী জিনিস আগের ভিডিওটা যদি দেখো তাহলে সেখানেও ক্রস মাল্টিপ্লিকেশন বোঝানো আছে। আবার এই চ্যানেলে এই 2-3 দিন আগে একটা শর্টস আপলোড হয়েছিল, সেই শর্টসে কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশনটা খুব ভালোভাবে বলা আছে। কি বলেছিলাম না, দুটো রেশিওর ভ্যালু যদি সেম হয়, অর্থাৎ P/Q ইকুয়াল টু যদি A/B হয়ে যায়, এই যে বাম দিকে LHS এ একটা কি আছে, রেশিও আছে P/Q, আর একটা ডান দিকে অর্থাৎ RHS এ একটা রেশিও আছে সেটা কি A/B। যদি এই দুটো সমান হয়, এরকমই কোনো ইকুয়েশন দেখতে পাই, তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইডের যেটা ডিনোমিনেটর অর্থাৎ হর Q, সেটা রাইট হ্যান্ড সাইডে নিউমারেটরে চলে যাবে, এবং রাইট হ্যান্ড সাইডে যেটা ডিনোমিনেটর B, সেটা লেফট হ্যান্ড সাইডে নিউমারেটরে চলে যাবে, অর্থাৎ গুণ হয়ে যাবে। P এর সাথে B এর গুণ হবে, হয়ে যাবে PB ইকুয়াল টু এর সাথে Q এর গুণ হবে, হয়ে যাবে AQ। ঠিক, এইটাই হচ্ছে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন। যদি একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমরা দেখতে পাই বইতে অর্থাৎ ক্লাস 8-এর গণিত প্রভা বইটাতে। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা কি কি দেখবো না, এই গণিত প্রভায় পেজ নাম্বার 191, সেখানে যে 15 দাগের যে কটা ইকুয়েশন আছে, লিনিয়ার ইকুয়েশন আছে, তার মধ্যে থেকে বাছাই করা খুব ভালো কয়েকটা ইকুয়েশন, অর্থাৎ খুব একটু হার্ড যেগুলো আটকাতে পারে সেই ধরনের কিছু ইকুয়েশন নিয়ে আজকে আমরা ডিটেল স্টাডি করব। তো এই ক্রস মাল্টিপ্লিকেশনের ওপর যদি আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমরা 15-র দুয়েরটা দেখতে পাই। 15 দাগের দুয়েরটা কি আছে, বলেছে 5/3x + 4 ইকুয়াল টু 4/5 × x - 3। ওকে, এখানে আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। লাইক এই বাঁদিকে যেটা ডিনোমিনেটর বা হরে যেটা আছে, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে দুটো রেশিও 5/3x + 4 আর 4/5 × x - 3, দুটো রেশিওর ভ্যালু সেম আছে। LHS এ একটা রেশিও আছে আর HS এ একটা রেশিও আছে। তো আমরা ক্রস মাল্টিপ্লিকেশনের পদ্ধতি দিয়ে, নলেজ দিয়ে কি করতে পারি,
না এই ডিনোমিনেটরটাকে অর্থাৎ বাঁ দিকের ডিনোমিনেটরটাকে ডান দিকে নিউমারেটরে উঠিয়ে লিখতে পারি, সমান চিহ্নকে সমান চিহ্নের মতো রাখবো, আর RHS এ যে ডিনোমিনেটর আছে সেটাকে কোথায় তুলে লিখতে পারি, LHS এর নিউমারেটরে। তো এটা হয়ে যাবে 5 গুণ যেটা পুরো ডিনোমিনেটর ছিল 5 ইন্টু এক্স মাইনাস 3, ঠিক 5 ইন্টু 5 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু এখানে 4 এর সাথে এটা গুণ হবে 4 ইন্টু 3x প্লাস 4, ঠিক আছে। এবার যদি গুণ করে দিই এই 5 এর সাথে বাইরের 5 এর সাথে ভেতরের 5 গুণ হয়ে যাবে 25। আচ্ছা যদি আমরা একবারে গুণ করতে চাই, ভেতরেরটাকে আগে গুণ করে নিতে চাই, তাহলে 5টা বাইরে থাকলো আর এখানে 5 এর সাথে ভেতরের x এর গুণ হবে, প্রথমে হয়ে যাবে 5x মাইনাস সাইন, তারপর 5 এর সাথে 3 এর গুণ হবে, 3 5 এ 15 ইকুয়াল টু যেটা হবে 4 এর সাথে প্রথমে 3x এর গুণ হবে, 3 4 যা 12x প্লাস 4 এর সাথে 4 এর গুণ হবে 16। ওকে, এবার এই 5 এর সাথে ভেতরে যদি গুণ করে দিই তাহলে 5 এর সাথে 5x এর গুণ হয়ে যাবে 25x মাইনাস 5 এর সাথে 15 এর গুণ হয়ে যাবে কত 45, সরি 75 ইকুয়াল টু এদিকে RHS এ যা ছিল তাই। ঠিক আছে, এটা একটা লিনিয়ার ইকুয়েশনের খুব ভদ্রসভ্য ফর্ম পেলাম। এই ফর্ম থেকে তো আর আমরা সলিউশন করতে পারতাম না, তাই না? তাই জন্য আমরা এই ফর্মটা বানিয়ে নিলাম, কিভাবে না ক্রস মাল্টিপ্লিকেশন। এরপরে যেটা আমাদের রিক্যাপ করতে হবে সেটা হচ্ছে দুটো স্টেপ। এবার এটাকে সলভ করব কিভাবে, দুটো স্টেপ, যেটা আগের ভিডিওতেও বলেছিলাম, ডিটেইলে বলেছিলাম, সেটা আজকে একটু বলবো। সলিউশন of linear equation in one variable. ওকে, কিভাবে করব? স্টেপ 1, স্টেপ 1 এ কি করব? টার্ম সেপারেশন। স্টেপ 1 এ কি ছিল? টার্ম সেপারেশন। ওকে, যদি LHS এ এরকম থাকে 3x প্লাস 4 ইকুয়াল টু 2x মাইনাস 6, ঠিক আছে। আমরা কি বলেছিলাম? ভ্যারিয়েবল কন্টেইনিং টার্মগুলোকে LHS এ রাখবো, ভ্যারিয়েবল কন্টেইনিং টার্মগুলোকে LHS এ রাখবো। মানে কোন টার্মটা? এই যে 3x, এটা একটা টার্ম যার মধ্যে x আছে, x মানে ভ্যারিয়েবল আছে, আর 2x হচ্ছে আরেকটা টার্ম যার মধ্যে x আছে। তো এই দুটো টার্মকে একদিকে রাখবো, LHS এর একদিকে রাখবো। আনার পদ্ধতি কি? যখনই কোনো টার্মকে ইকুয়েশনের LHS থেকে RHS এ অথবা RHS থেকে LHS এ আনছি, বাদিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাদিকে আনছি, তখন তার কি করতে হয়? সাইনটা চেঞ্জ করতে হয়। টার্মের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে, টার্মকে যখন একদিক থেকে আরেক দিকে নিয়ে যাচ্ছি তখন কি করতে হয়? না সাইনটা চেঞ্জ করতে হয়। তো এদিকে 2x টা যেটা RHS এ আছে সেটাকে LHS এ নিয়ে আসতে হবে। নিয়ে আসতে গেলে কি করতে হবে? আচ্ছা 3x টা যেমন ছিল 3x থেকে যাবে, 2x টাকে আচ্ছা অর্থাৎ প্লাস 2x টাকে কিছু নেই মানে কি আছে? প্লাস সাইন আছে। বাদিকে আনতে গেলে কি করতে হবে? না মাইনাস 2x লিখতে হবে, ঠিক, ইকুয়াল টু মাইনাস 6 টা যেমন আছে মাইনাস 6 এর মতোই থেকে যাবে RHS এ। আর LHS এ যে কনস্ট্যান্ট টার্মটা ছিল 4, সেটাকে কোথায় নিয়ে যেতে হবে? সেটাকে নিয়ে যেতে হবে RHS এ, এবং প্লাস 4 টা ওদিকে গিয়ে হয়ে যাবে মাইনাস 2, ঠিক আছে। এবার দেখো 3x মাইনাস 2x করলে কত হয়? 1x, বা শুধু x, মানে 3খানা x থেকে 2খানা x বাদ দিয়ে দিলে কটা পড়ে থাকে? একটা পড়ে থাকে, তো সেটাই হচ্ছে 1x। 1 লেখা না লেখা একই বিষয়। ইকুয়াল টু এখানে যদি -4 -6 আমরা বিয়োগ করি, অথবা -4 -6 করি, তাহলে কত হবে আমাদের? -10। এখানে দেখো ইকুয়েশনটার রুট আমরা পেয়ে গেছি x = -10, ঠিক আছে।
এর পরের স্টেপে আমরা কি জেনেছিলাম? পরের স্টেপে স্টেপ 2 ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট সেপারেশন। সেপারেশন ফ্রম এ টার্ম। কিরকম বিষয়? আগের এক্সাম্পলটা দেখবে এরকম কিছু একটা এসেছিল যে x -10। এখানে যে বাঁদিকে টার্মটা ছিল তাতে একটাই মাত্র এলিমেন্ট ছিল বা একটাই মাত্র কোয়ান্টিটি ছিল, সেটা হচ্ছে x, যেটা একটা ভ্যারিয়েবল। x এর সাথে কোনো x এর সাথে কোনো কনস্ট্যান্ট গুণ আকারে ছিল না, ঠিক তো? কিন্তু যদি এমন কোনো ইকুয়েশন আসে যেখানে আমরা দেখতে পাচ্ছি সামথিং, ধরো 7x = 14, যদি এরকম কিছু হয় তাহলে কি হবে? দেখো LHS এ একটা মাত্র টার্ম আছে, RHS এও একটা মাত্র টার্ম আছে। LHS এ যে টার্মটা আছে সেটাতে ভ্যারিয়েবল আছে, আর RHS এ যে টার্মটা আছে সেটা একমাত্র কনস্ট্যান্ট আছে। তো ভ্যারিয়েবল সেপারেশন ফার্স্ট স্টেপটা অলরেডি করাই আছে ইকুয়েশনটার ক্ষেত্রে। আমাদেরকে কি করতে হবে না, সেকেন্ড স্টেপটাই করতে হবে। এই যে একটাই টার্ম থেকে 7x থেকে 7টা যেহেতু কনস্ট্যান্ট সেটাকে, আর xটা যেহেতু ভ্যারিয়েবল সেটাকে, মানে 7x থেকে 7 আর xটাকে আলাদা করে লিখতে হবে। কি করব? xটাকে বাঁদিকেই রাখতে হবে, ভ্যারিয়েবলকে বাঁদিকে রাখতে হয়। xটাকে বাঁদিকে রাখবো, আর যেটা 7টা গুণ আকারে আছে 7x মানে 7 × x, সেই 7টা কোথায় যাবে না RHS এ গিয়ে ডিনোমিনেটরে চলে আসবে, মানে পরের স্টেপে। এখানে হয়ে যাবে x = 14/7। আমরা তাই তো শিখেছিলাম যে LHS এ যেটা নিউমারেটরে আছে RHS এ গিয়ে সেটা ডিনোমিনেটরে চলে যাবে, অর্থাৎ LHS এ যেটা গুণ আকারে আছে সেটা RHS এ গিয়ে ভাগ হয়ে যাবে। আবার RHS এ সেম ভাবে RHS এ যদি কোনো কিছু ডিনোমিনেটরে থাকে সেটা নিউমারেটরে চলে যাবে, আবার যদি নিউমারেটরে থাকে সেটা ডিনোমিনেটরে চলে আসবে। ওকে, নাও যদি আমরা এই কটা স্টেপ আমরা শিখে নিতে পারি, অর্থাৎ স্টেপ 1, স্টেপ 2 আর একটা কি ক্রস মাল্টিপ্লিকেশন, এই তিনটে জিনিস আমাদেরকে জানাটা মাস্ট। এই তিনটে জিনিস যদি আমরা রপ্ত করে ফেলতে পারি তাহলে যে কোনো ইকুয়েশন, যে কোনো লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, কয়েকটা না, একগুচ্ছ এক্সাম্পল আজকে আমরা সলভ করব, একগুচ্ছ এক্সাম্পল আমরা স্টাডি করব, তার রুট বার করব। ঠিক আছে, আজকের ভিডিওটাতে। সো ফার্স্ট যেটা চলে আসছে, আমরা 15 দাগের দুয়েরটা দেখে ফেলেছি। এবার 15 দাগের 3এরটা যদি আমরা করার চেষ্টা করি, কি আছে? 14 × x - 2 + 3 × x + 5 = 3 × x + 8 + 5। ওকে, দেখেন কিভাবে করছি। এখানে আমাদের কি ক্রস মাল্টিপ্লিকেশন করার কোনো প্রয়োজন পড়ছে? এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করার কোনো স্কোপ আছে? ক্রস মাল্টিপ্লিকেশন করতে গেলে আমাদের ইকুয়াল সাইনের দুদিকে দুটো রেশিও থাকা দরকার। এখানে কি আছে? নেই, এখানে নেই। তো সেই কনসেপ্টটা আমাদের এই অঙ্কে লাগছে না। ঠিক আছে, এখানে সবার আগে আমরা কি করতে পারি? সবার আগে ক্রস মাল্টিপ্লিকেশন তো হচ্ছে না, তো কি করতে পারি? প্রথমে আমরা গুণ করতে পারি, অর্থাৎ এই 14 এর সাথে এই x - 2টাকে গুণ করে লিখবো। অর্থাৎ 14 এর সাথে x এর গুণ হবে, হয়ে যাবে 14x, - 14 এর সাথে -2 এর গুণ হবে, অর্থাৎ হয়ে যাবে -28, প্লাস 3 এর সাথে x এর গুণ হবে, হয়ে যাবে 3x, প্লাস 3 এর সাথে 5 এর গুণ হবে, হয়ে যাবে 15। ইকুয়াল সাইনটা যেমন ছিল তেমন রেখে দিলাম। এরপর
3 এর সাথে x এর গুণ হবে, হয়ে যাবে 3x, ঠিক, প্লাস 3 এর সাথে 8 এর গুণ হবে, হয়ে যাবে 3 8 24 প্লাস 5। এবার দেখো আমরা প্রথমে ইকুয়েশনটা শুরু করেছিলাম চারটে মাত্র টার্ম দিয়ে। পরের স্টেপে এসে আমরা কতগুলো টার্ম পেয়ে গেলাম ভাবো, ঠিক তো? গুণ করার পর কতগুলো টার্ম পেলাম? 14x এটা একটা টার্ম, এটা একটা টার্ম, 28 এটা একটা টার্ম, 3x এটা একটা টার্ম, 15 এটা একটা টার্ম, 3x এটাও একটা টার্ম, মানে 3x দুবার আছে তো দুবার লেখার তো কোনো দরকার নেই, 24 আর 5। আচ্ছা ভ্যারিয়েবল কি কি আছে? ভ্যারিয়েবল দেখো একটাই আছে, সব জায়গায় যা ভ্যারিয়েবল আছে একটাই আছে, x আছে, হয়তো 14x 3x, এখানে একটা 3x, তো ভ্যারিয়েবল হচ্ছে আমাদের একটাই মাত্র ভ্যারিয়েবল, সেটা হচ্ছে x, এবং এই এক্সটারই মান আমাদেরকে সলিউশন করে বার করতে হবে। কনস্ট্যান্ট কি কি আছে? কনস্ট্যান্ট অনেকগুলোই আছে, যেমন এখানে কোএফিশিয়েন্ট হিসেবে 14 আছে, এখানে 28 আছে, 3 আছে, এখানে 15 আছে, মানে যে যে রিয়েল নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। ওকে, তো চারটে টার্ম দিয়ে শুরু করার পর আমরা পেয়ে গেছি এতগুলো টার্ম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা টার্ম। তো এবার দেখো সলিউশনে কি করে আসছে। এবার আমরা ফার্স্ট স্টেপটা অ্যাপ্লাই করব। ফার্স্ট স্টেপটা কি ছিল? ফার্স্ট স্টেপে ছিল টার্মকে সেপারেট করা, মানে যে যে টার্মে ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল কন্টেনিং টার্মগুলোকে এলএইচএস এ রাখ, আর যে যে টার্মগুলোতে ভ্যারিয়েবল নেই অর্থাৎ x নেই তাদেরকে আরএইচএস এ রাখ। আচ্ছা দেখো এই 14x এই টার্মটার মধ্যে x আছে, 3x এই টার্মটার মধ্যে x আছে, আবার এখানে একটা 3x এই টার্মটার মধ্যে কি আছে? x আছে। প্রথম দুটো টার্ম এলএইচএস এই আছে, তো ওদেরকে নিয়ে নড়াচড়া করার দরকার নেই। কিন্তু এই যে এই দিককার 3x টা সমান চিহ্নের কোন দিকে আছে? ডান দিকে আছে। এই 3x টা সমান চিহ্নের কোন দিকে আছে? ডান দিকে আছে। তো এই 3x টাকে আমাদেরকে বাঁ দিকে টেনে নিতে হবে। টানতে গেলে কি করতে হবে? তার সাইন চেঞ্জ করে দিতে হবে। সবার আগে যে যে x কন্টেনিং টার্মগুলো বাঁ দিকে ছিল তাদেরকে বাঁ দিকেই রাখবো, 14x আর এখানে প্লাস 3x, আর ওদিককার 3x টা যেহেতু এদিকে আনছি তাই জন্য এদিককার প্লাস 3x টা মানে ডান দিকের প্লাস 3x বাঁ দিকে এসে হয়ে যাবে মাইনাস 3x ইকুয়াল টু। আচ্ছা এবার কি করব? যে যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলোকে ডান দিকে রাখবো, অর্থাৎ 24 প্লাস 5 এটা কনস্ট্যান্ট হিসেবে ছিল, ডান দিকে ছিল, ডান দিকেই রাখবো। আর বাঁ দিকে দুটো দেখো কি ছিল? বাঁ দিকে দুটো কনস্ট্যান্ট ছিল, একটা হচ্ছে -28 যেটা ডান দিকে গিয়ে হয়ে যাবে +28, আবার এদিকে ছিল +15 যেটা ডান দিকে গিয়ে হয়ে যাবে -15। ওকে, বোঝা গেছে? এবার কি করব? যোগ বিয়োগ করব। এখানে দেখো +3x -3x কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 14x, পড়ে থাকছে 14x ইকুয়াল টু, যদি যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে হয়ে যাবে একটা -10 আর 52 মতো, 52, তাহলে হয়ে যাবে কত? 40। ওকে, এবার এইখানে এসে আমরা কি করব না, এখানে এসে আমরা সেকেন্ড স্টেপটা অ্যাপ্লাই করব। ওই যে যেটা শিখিয়েছিলাম সেকেন্ড স্টেপ, সেটা অ্যাপ্লাই করব। অর্থাৎ বাঁদিকে যেটা নিউমারেটরে আছে 14টা, আমরা সবাই জানি যে ডিনোমিনেটরে কিছু না থাকা মানে 1 আছে, আর যেটা নিউমারেটরে আছে 14টা সেটা ডান দিকে এসে কোথায় চলে যাবে না, ডিনোমিনেটরে চলে আসবে। অর্থাৎ x ইকুয়ালস টু, অর্থাৎ বাঁদিকে যেটা গুণ হিসেবে ছিল সেটা ডান দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, আবার বাঁদিকে যেটা ভাগ হিসেবে থাকবে সেটা কোথায়? ডান দিকে গিয়ে গুণ হয়ে যাবে। এখানে দেখো 14টা উপরে ছিল, নিচে নেমে যাবে, 42/14 ইকুয়াল টু কত হয়ে যাবে? 3 14 যা 42, তো x ইকুয়ালস টু আমরা বেরিয়ে গেল 3। ওকে, তো এটা কিন্তু আমরা ইকুয়েশনটার রুট বার করে ফেললাম। এরপরে দেখো, আচ্ছা এই 3 এর কোশ্চেনটার মতোই আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 10 এরটা।
10-এরটা যদি আমি লিখি, (25 plus 3 into 4x minus 5 plus 8 into x plus 2 equal to x plus 3. ঠিক আছে, এইটা কিন্তু আমি সলভ করব না, এটা দেখো পুরো সিমিলার, এই 3-এরটা যা আর 15 10-এরটা কিন্তু একদম সেম। কোনো পার্থক্য আছে দেখো তো? এখানে সব করার টার্ম মানে টার্ম কিছু কনস্ট্যান্টের সাথে গুণ আকারে ছিল, প্রথম স্টেপে আমরা করেছি কি গুণ করে দিয়েছি, 14 এর সাথে x গুণ করেছি, 14 এর সাথে 2 করেছি, 14x - 28 সেম ভাবে সবকটা গুণ করেছি। এখানেও দেখো ফার্স্ট স্টেপে আমাদেরকে কি করতে হবে না গুণ করতে হবে, 25 কে 25 এর মতো রাখলাম, প্লাস 3 এর সাথে 4x কে গুণ করলাম হয়ে যাবে 12x, মাইনাস 3 এর সাথে 5 কে গুণ করলাম হয়ে যাবে 15, প্লাস 8 এর সাথে x কে গুণ করলাম হয়ে যাবে 8x, প্লাস 8 এর সাথে 2 কে গুণ করব হয়ে যাবে 16, প্লাস x + 3 যেমন ছিল তেমন। এবার দেখো তো এরপরে এই অঙ্কটাতে কি করেছিলাম না ভ্যারিয়েবল গুলোকে, অর্থাৎ ভ্যারিয়েবল বলছি টার্ম গুলোকে সেপারেট করেছিলাম, যে যে টার্মে ভ্যারিয়েবল আছে তাদেরকে LHS এ রেখেছিলাম, যাদের মধ্যে ভ্যারিয়েবল নেই তাদেরকে ডান দিকে রেখেছিলাম। এখানেও সেম টু সেম করব, এখানে 12x 8x আর এখানে x, এগুলোকে বাঁদিকে রাখবো। দেখো 12x আর 8x বাঁদিকে আছে, ওরা বাঁদিকেই থেকে যাবে, আর এদিককার প্লাস এক্সটা অর্থাৎ ডান দিকের প্লাস এক্সটা আর এইচএস এর প্লাস এক্সটা এলএইচএস এ টেনে নিয়ে হয়ে যাবে মাইনাস এক্স। ঠিক আছে, হয়ে যাবে মাইনাস এক্স। ওকে, আর ইকুয়াল সাইনটা দিয়ে দেবো, আর বাঁদিকে যতগুলো কনস্ট্যান্ট ছিল সবাইকে কোথায় নিয়ে যাবো না ডান দিকে নিয়ে যাবো। ডান দিকে 3 আগে থেকে ছিল রাখবো, এদিকে প্লাস 25টা ডান দিকে গিয়ে হয়ে যাবে মাইনাস 25, এদিকে মাইনাস 15টা ডান দিকে গিয়ে হয়ে যাবে প্লাস 15। আচ্ছা কার ডান দিকে না ইকুয়াল সাইনের ডান দিকে, ইকুয়াল সাইনের বাঁ দিকে তো ছিল কনস্ট্যান্ট গুলো, সেগুলো কোথায় যাচ্ছে না ইকুয়াল সাইনের ডান দিকে যাচ্ছে, ইকুয়াল সাইনের ডান দিকে যাচ্ছে। এটা হয়ে যাবে প্লাস 15, আবার এখানে প্লাস 16 ছিল হয়ে যাবে মাইনাস 16। এরপর কি, এরপর আমরা যোগ বিয়োগ করব, তারপরে যোগ বিয়োগ করার পর আমরা একটা টার্ম থেকে বাঁ দিকে একটা টার্ম পাবো আর ডান দিকে একটা টার্ম পাবো, সেই টার্ম থেকে ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট গুলোকে সেপারেট করব, গুণ যেটা গুণ হিসেবে থাকবে সেটা ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। আশা করি এটা করে নিতে পারবে। যদি এটা করা হয়ে যায়, যদি রুটটা বেরিয়ে যায়, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু দেখবো, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাকিটা আমি কমপ্লিট করছি না, সেটা কোথায় জানাবে আমাকে এসে কমেন্ট সেকশনে, ঠিক আছে? পরের অঙ্কে যাই। 3-এরটা আর 10-এরটা কিন্তু একদম সিমিলার অঙ্ক, তাই জন্য ছেড়ে দিলাম। এরপর যেটা করছি সেটা কতটা 4-এরটা করি, চলো। আইভিটা খুব মানে 4-এরটা কিন্তু খুব সহজ অঙ্ক, ঠিক আছে? খুব সহজ অঙ্ক করলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। x/2 + 5 = x/3, সরি হ্যাঁ x/3 + 7। ঠিক আছে, এখানে দেখো ইকুয়েশনটায় কটা টার্ম আছে বলো তো? কটা টার্ম আছে? এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, কটা হলো? 4টে। x/2 5, x/3 আর এটা কি 7। ভ্যারিয়েবল সেটা কটা আছে? একটাই আছে x, আর কনস্ট্যান্ট কি কি আছে? আচ্ছা আমি এটা লেখার দরকার নেই, কনস্ট্যান্ট কি কি আছে না, যে যে রিয়েল নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোই আমাদের কনস্ট্যান্ট। ডাইরেক্ট আমরা কোথায় চলে যাচ্ছি না সলিউশনে, ইকুয়েশনটি কিভাবে সলভ করব দেখে নাও। দেখে নাও, তো ফার্স্টে আমরা কি করব? আচ্ছা এখানে কি কোথাও ক্রস মাল্টিপ্লিকেশন করার স্কোপ আমরা দেখতে পাচ্ছি? ক্রস মাল্টিপ্লিকেশন করার স্কোপ দেখতে পাচ্ছি? করার জন্য কি করতে হয়?
না ইকুয়াল সাইনের দুদিকে দুটো রেশিও থাকতে হয়। এখানে তো ইকুয়াল সাইনের বাঁ দিকে দুটো টার্ম আছে আর ডান দিকে দুটো টার্ম আছে, তো ক্রস মাল্টিপ্লিকেশন আপাতত হচ্ছে না। তো আমরা কি করবো না, ফার্স্ট স্টেপটা অ্যাপ্লাই করব, অর্থাৎ টার্ম সেপারেশন। যে যে টার্মগুলোতে এক্স আছে তাদেরকে বাঁ দিকে রাখবো, যে যে টার্মগুলোতে এক্স নেই তাদেরকে কোন দিকে রাখবো, ডান দিকে রাখবো। যেমন x/2 আর x/3, এই দুটো টার্মের মধ্যে x আছে, x/2 বাঁ দিকে ছিল, বাঁ দিকেই রাখবো। আর এই ডান দিকে যেটা ছিল প্লাস x/3, সেটাকে বাঁ দিকে টেনে এনে হয়ে যাবে মাইনাস x/3। ঠিক আছে, ইকুয়াল টু দেখো, ডান দিকে একটা কনস্ট্যান্ট ছিল 7, সেটাকে 7 এর মধ্যে রাখবো প্লাস 7, আর বাঁ দিককার যে কনস্ট্যান্টটা ছিল এক্সট্রা পিস ছিল সেটাকে ডান দিকে টেনে নিয়ে হয়ে যাবে -5। ওকে, এবার দেখো এখানে আমরা কি করব, আমরা শিখেছি ফ্র্যাকশন, দুটো ফ্র্যাকশনের যোগ বিয়োগ, দুটো বা তিনটে ফ্র্যাকশনের যোগ অথবা দুটো ফ্র্যাকশনকে বিয়োগ কিভাবে করতে হয়। ফার্স্টে ডিনোমিনেটরগুলোর এলসিএম নিয়ে নেব, এলসিএম হয়ে যাবে 6, তারপর 2 3 6 and 3x 3x মাইনাস 3 2 6 and 2x 2x। এভাবেই তো আমরা বিয়োগ করি না, যদি কোথাও দেওয়া থাকে 1/2 অথবা দরকার নেই 2/3 প্লাস 5 কত সামথিং 11 অথবা মাইনাস 5 কি নেবে 9 নিয়ে নাও। ফার্স্টে কি করতে হয়, এলসিএম নিয়ে নিতে হয়, এলসিএম হয়ে যাবে 9, তারপর এলসিএম কে প্রত্যেক কটা ডিনোমিনেটর দিয়ে ভাগ করতে হয় আর নিউমারেটর দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 9টাকে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 3 9, তো 3 হবে। সেই 3টাকে নিয়ে আবার আমাদেরকে নিউমারেটরের সাথে গুণ করতে হয়, 3 2 6 মাইনাস 9 1 9, 9 1 9, সেই 1টাকে নিয়ে 5 এর সাথে মাল্টিপ্লাই, 5 1 5, তো হয়ে যাবে 1/9। তো সেই একই জিনিস আমরা এখানে করেছি, আলাদা কিচ্ছু না, তাই তো, আলাদা কিচ্ছু না। তো এটা করলাম এলএইচএস এ, আর আরএইচএস এ কি করব, সিম্পল বিয়োগ করে দেব, বিয়োগ করলে হয়ে যাবে 2। নাও এবার দেখো, এবার কি করতে পারি, 2 এর তলায় কত আছে, 1 আছে। এবার দেখো, আচ্ছা এবার কি করতে হবে, বিয়োগ করতে হবে, 3x 2x করলে কত হয় না, শুধুমাত্র x করে দেবে, বাই যেটা ছিল সেটা 6, x/6 = 2। এবার দেখো, এবার আমরা কি করব না, এবার আমরা করব ওই সেকেন্ড স্টেপটা যেটা শিখেছিলাম, ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ, সেই সেকেন্ড স্টেপটা করব। অর্থাৎ এলএইচএস এ যে পার্টটা ডিনোমিনেটরে আছে অর্থাৎ 6 আছে, সেটা আরএইচএস এ গিয়ে কোথায় চলে যাবে, নিউমারেটরে চলে যাবে। আরএইচএস এ গিয়ে কোথায় চলে যাবে, নিউমারেটরে চলে যাবে। অর্থাৎ যেটা বাঁদিকে গুণ থাকে সেটা ডান দিকে গিয়ে ভাগ হয়ে যায়, আর যেটা বাঁদিকে ভাগ হিসাবে থাকে সেটা ডান দিকে গিয়ে গুণ হয়ে যায়। তো 6টা এখানে x এর সাথে ভাগ আকারে আছে, সেই 6টা ডান দিকে গিয়ে কি হয়ে যাবে না, গুণ হয়ে যাবে, 6 দুগুণে, অর্থাৎ 6 = 2 × 6 হয়ে যাবে, 6টা ওদিকে গিয়ে গুণ হয়ে গেল, x = 6 2 12। আচ্ছা এর সাথে আমি আরেকটা জিনিস শিখিয়েছিলাম যে ফান্ডামেন্টাল পদ্ধতিতে কিভাবে করতে হয়, ঠিক আছে, সেটা আই গেস সেকেন্ড ভিডিওটাতে ছিল, যে ফান্ডামেন্টাল পদ্ধতি, এইগুলো তো আমরা ট্রিক দিয়ে করছি, এদিককার জিনিস ওদিকে গিয়ে বিয়োগ হয়ে যাচ্ছে, মানে টার্মগুলো, এদিককার জিনিস ওদিকে গিয়ে বিয়োগ, সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অথবা কোনো কিছু যদি বাঁদিকে গুণ আকারে থাকে ডান দিকে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে, অথবা বাঁদিকে ভাগ আকারে থাকলে ডান দিকে গিয়ে গুণ হয়ে যাচ্ছে, অথবা ভাইস ভার্সা। তো এগুলো তো আমাদের ট্রিক, তাই না, এগুলো আমাদের শর্ট ট্রিক। আর যেটা আমরা ফান্ডামেন্টাল পদ্ধতি শিখেছিলাম সেটা কিন্তু যদি জানার থাকে কারোর, তাহলে সেটা সেকেন্ড ভিডিওটা দেখতে হবে, এই সিরিজের সেকেন্ড পার্ট 2টা, লেকচার 2টা। তো এই ইকুয়েশনে কিন্তু আমরা রুট বার করে ফেলেছি, x = 2, x এর ভ্যালু 12, তাই তো। পরের ইকুয়েশনে চলে যাই। হ্যাঁ, আজকের ভিডিওটাতে একটু ফাস্ট যাচ্ছি, আমি ঠিকই ফাস্ট যাচ্ছি, কারণ অনেক কটা অঙ্ক আমাদের করতে হবে, আমরা ডিটারমাইন করেছি। তো পরের যেটা, পরে কোনটা করা যায়,
পরে দেখো আমরা ভি ডাবল আই এরটা করতে পারি, সাতেরটা করলে আমরা কি করতে পারবো না 5 আর 6 নিজেরাই করতে পারবো। আচ্ছা আমি হিন্ট দিয়ে দেবো, 5 6 হিন্ট দিয়ে দেবো। সাতেরটা দেখো বলেছে x প্লাস 1 বাই 7 প্লাস x ইকুয়াল টু কত আছে 3x মাইনাস 4 বাই 14 প্লাস 6। ওকে, তো এটা আমাদের দেওয়া আছে। এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে সলভ করছি, ওকে, তো এটাকে কিভাবে সলভ করছি চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে কি করতে হবে, স্টেপ 1 আমরা সবাই জানি এক্স কন্টেনিং টার্মগুলোকে বাদিকে রাখতে হবে, অর্থাৎ এই টার্মটাতে এক্স আছে, এইটাতে এক্স আছে, এইটাতে এক্স আছে, তো এই দুটো তো বাদিকে আছে, বাদিকেই থাকবে। আর এই টার্মটা ডান দিকে ছিল, এটাকে বাদিকে টেনে নিলে কি হবে মাইনাস, এটা এই টার্মটার আগে কিছু ছিল না মানে কি ছিল প্লাস ছিল, তো সেটা হয়ে যাবে মাইনাস 3x মাইনাস 4 বাই 14। ওকে, ইকুয়াল টু দেখো একটাই টার্ম ডান দিকে আছে সেটা হচ্ছে 6, তো কনস্ট্যান্ট যেহেতু সেটাকে ডান দিকে ছেড়ে দেবো। এবার কি করব আমরা, এবার এখানে প্লাস মাইনাস করব, ফ্র্যাকশনাল যেটা প্লাস মাইনাস আমরা করি, অ্যাডিশন সাবট্রাকশন এটা করব। ফার্স্টে কি নিতে হবে না এলসিএম নিতে হবে যেগুলো ডিনোমিনেটরে আছে, অর্থাৎ 7 1 14 এর এলসিএম নিতে হবে, 7 দিয়ে যাবে 7 1 1 2, তাহলে এলসিএম হয়ে যাবে কত 14। ওকে, এবার 7 এর সাথে কত গুণ করলে 14 হয়, 7 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 14 হয় 2, ঠিক তো? সেই 2টাকে নিয়ে আবার আমাদেরকে নিউমারেটরের সাথে গুণ করতে হবে, অর্থাৎ 2 ইনটু x প্লাস 1 হয়ে গেল ফার্স্ট টার্মের কাজ শেষ। সেকেন্ড এর ক্ষেত্রে 1 এর সাথে কত গুণ করলে 14 আসে, 14 গুণ করতে হবে, সেই 14টাকে নিয়ে 1 এর সাথে 14 গুণ করলে 14 আসে, তাই তো? সেই 14টাকে নিয়ে এই নিউমারেটরের সাথে গুণ করলে হয়ে যাবে 14x। তারপর 14 এর সাথে কত গুণ করলে 14 আসে, 14 এর সাথে কত গুণ করলে 14 আসে, 14 এর সাথে 1 গুণ করলে 14 আসে, তো এটা হয়ে যাবে মাইনাস 3x মাইনাস 4। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করব না, এখান থেকে আমরা গুণ করব, অর্থাৎ যেটা বাইরে কনস্ট্যান্ট ছিল সেটা ব্র্যাকেটের ভেতর ঢুকিয়ে নেব। তো 2 এর সাথে x এর গুণ হয়ে যাবে 2x, প্লাস 2 এর সাথে 1 এর গুণ হয়ে যাবে 2, প্লাস 14x মাইনাস ব্র্যাকেটটা খুলে গেলে এটা হয়ে যাবে মাইনাস 3x, আর এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে যাবে প্লাস 4, ঠিক, বাই 14 যেমন ছিল তেমন ইকুয়াল টু 6। ওকে, এবার যেটা করতে হবে, এবার আমরা দুটো কাজ করতে পারি, হয় এই এলএইচএস এর নিউমারেটরের মধ্যে যোগ বিয়োগ করতে পারি, সেম যেগুলোতে x আছে তাদেরকে যোগ বিয়োগ করব, যেগুলো কনস্ট্যান্ট আছে তাদেরকে যোগ বিয়োগ করব, আর অথবা এই স্টেপে আরেকটা অন্য কাজ করতে পারি। কি করতে পারি না 14টা যেটা এলএইচএস এর ডিনোমিনেটরে বসে আছে সেটাকে আমি যদি ডান দিকে টেনি, অর্থাৎ 14টাকে যদি আমি সেপারেট করতে চাই, এটা তো পুরোটা একটা টার্ম, ওপরে কিছু ভ্যারিয়েবল আছে নিচে একটা কনস্ট্যান্ট আছে, তো আমাদেরকে তো সেপারেট করতেই হবে। তো 14টাকে যদি আমি এইদিকে টেনে নিই তাহলে কোথায় চলে যাবে, ভাগ আকারে ছিল সেটা 6 এর সাথে গুণ হয়ে যাবে, পরের স্টেপে হয়ে যাবে 2x প্লাস 2 প্লাস 14x মাইনাস 3x প্লাস 4 ইকুয়াল টু 6 ইন্টু 14 ইকুয়াল টু কত হয়ে যাবে 84। ওকে, এবার আমরা যোগ বিয়োগ করতে পারি, এখানে 2x 14x আর এখানে মাইনাস 3x, তাই তো? তাই ছিল তো 4। ওকে, তো কত হচ্ছে 13x, ঠিক তো 13x, আর এদিকে যে কনস্ট্যান্ট গুলো ছিল প্লাস 2 প্লাস 4
এই দুটো কনস্ট্যান্ট ছিল বাঁদিকে, তাদেরকে কোথায় নিয়ে যেতে হবে? সমান চিহ্নের ডান দিকে। বাঁদিকে ছিল, ডান দিকে নিয়ে যাবো। +2টা ওদিকে গিয়ে কত হয়ে যাবে? -2। +4টা ডান দিকে গিয়ে কত হয়ে যাবে? -4। আবার 84 এটা আগে থেকে আমাদের কোথায় বসেছিল? RHS এ বসেছিল। যদি আমি এটা বাদ দিয়ে দিই, এটা কোথায় বসেছিল? এই যে 6 এর সাথে 14 গুণ হয় 84, সেটা কোথায় ছিল? না RHS এ ছিল। তো +84 যেমন ছিল তেমন। ওকে, তো এটা কত হয়ে যাচ্ছে? 84 থেকে 4 বাদ দিলে 80, 80 থেকে 2 বাদ দিলে 78। এখান থেকে চলে আসছে x = আচ্ছা দেখ, এবার কি করব? লাস্ট স্টেপে যেটা করব 13, যেটা স্টেপটা ছিল 13x = 78, এখান থেকে কি করতে পারি না, একটাই টার্ম থেকে, অর্থাৎ সেকেন্ড স্টেপটা অ্যাপ্লাই করতে পারি। একটাই টার্ম থেকে ভ্যারিয়েবল সেপারেট করা আর কনস্ট্যান্ট সেপারেট করা। কিভাবে করব? 13টা x এর সাথে গুণ হিসেবে ছিল, ডান দিকে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ x = 78/30 কত হয়? 6 13 78। তো আমাদের x এর যেটা রুট বেরিয়ে গেল, সেটা হচ্ছে কত? আমাদের 6। আশা করি এতটা ক্লিয়ার হয়েছে। এবার দেখ, সিমিলারলি আমরা কিন্তু আগের দুটো অঙ্ক করতে পারবো একদম সেম ওয়েতে। কোনটা করতে পারবো? এই 5এরটা আর 6টা। আমি 5এরটা একটু হিন্ট দিয়ে দিচ্ছি। x + 1 ওকে। তো এটাকে আমরা দুই ভাবে করতে পারি। কি ভাবে করতে পারি? না হয় তুমি LHS এ যে পার্ট দুটো রয়েছে, এখানে কি টার্ম আছে? এই যে x + 1/8, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক কটা টার্মে কি আছে? না x আছে। আমি বলেছি যে x কন্টেনিং টার্মগুলোকে LHS এ রাখতে হবে। তো সবকটা টার্মকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি, তাহলে ডান দিকে কি পড়ে থাকছে? কিছু পড়ে থাকছে না, তার মানে 0 থাকছে। ওইভাবে তুমি করতেই পারো। আমি কি বলছি, প্রথমে না বাঁদিকের জিনিসকে এলসিএম করো। কি বললাম? প্রথমে বাঁদিকের জিনিসকে এলসিএম করো। এলসিএম করো মানে যোগ করো, সোজা কথা। তারপর ডান দিকের জিনিসকে এলসিএম করে যোগ করো। দেখা যাক ওইভাবে করে কি হয়, দেখা যাক। যদি 8 আর 5 এর আমরা এলসিএম নিই, কত হয়? 40। আর 8 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 40 হয়? না 5। তো সেই 5টাকে নিয়ে নিউমারেটরের সাথে গুণ করব, 5 × x + 1 প্লাস 5 এর সাথে কত গুণ করলে 40 হয়? 8 গুণ করলে। সেই 8টাকে আমরা কোথায় নিয়ে যাব? নিউমারেটরে গুণ করব, 8 × x - 2 ইকুয়াল টু RHS এ যেগুলো আছে সেগুলোকে আমরা যোগ বিয়োগ করব। এই যে 10 আর 20 এর এলসিএম নিলে কত হয়? আমরা সবাই জানি 10 আর 20 এর এলসিএম নিলে 20 হয়। 10 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 20 হবে? না 2। তাই 2 × x + 3 প্লাস 20 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 20 হবে? 1। সেই 1টাকে নিয়ে আবার এটা নিউমারেটরের সাথে 3x - 1। ওকে,
সো করলে কি দাঁড়াচ্ছে, এবার আমাদেরকে গুণ করতে হবে। 5 এর সাথে x গুণ করলে 5x প্লাস 5 এর সাথে 1 গুণ করলে 5 প্লাস 8 এর সাথে x গুণ করলে 8x মাইনাস 8 এর সাথে 2 গুণ করলে 16 বাই 40 যেমন ছিল তেমন ইকুয়াল টু, এটা কত হয় 2x প্লাস 3 এর সাথে 2 গুণ করলে 26 2 এর সাথে 3 গুণ করলে 6 উল্টো পাল্টা 3x মাইনাস 1 বাই 20 যেমন ডিনোমিনেটরে ছিল সেরকম থেকে যাবে। এবার কি করতে পারি, এই যে 5x আর প্লাস 8x এটাকে যোগ করে দিতে পারি, করলে কত হয় 5x আর 8x কে যোগ করে দিলে 13x প্লাস 5 আর মাইনাস 16 বিয়োগ করলে কত হয় 5 আর মাইনাস 16 বিয়োগ করলে মাইনাস 11 বাই 40 যেমন ছিল তেমন। এরপর ইকুয়াল টু এই সাইডেও সেম জিনিস করব, 2x আর 3x হয়ে যাবে 5x প্লাস 6 আর মাইনাস 1 হয়ে যাবে প্লাস 5 বাই 20। এবার কি করতে পারি দেখো, এবার এখান থেকে দুটো কাজ করা যেতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা করো। হয় তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো, আমরা শিখেছি না ইকুয়াল সাইনের দুদিকে দুটো যদি রেশিও থাকে তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। তুমি 20টাকে নিয়ে এসে এই 13x মাইনাস 11 এর সাথে গুণ করে দাও, যা হবে তাই। আবার 14টাকে নিয়ে এসে 14টাকে ডান দিকে নিয়ে গিয়ে 5x প্লাস 5 এর সাথে গুণ করে দাও, এটা একটা হতে পারে। অথবা কি করতে পারি, এই 20টা যেমন RHS এর ডিনোমিনেটরে বসে আছে তেমন বসে থাকুক, 40টাকে ওদিকে নিয়ে যাবো, 40টাকে ওদিকে নিয়ে যাবো। তাহলে দেখো 13x মাইনাস 11 ইকুয়াল টু 5x প্লাস 5 যেমন ছিল তেমন থাকবেই। 14টা এখানে ভাগ হিসেবে ছিল, ডিনোমিনেটরে ছিল, নিউমারেটরে নিয়ে গেলে গুণ করতে হবে বাই 20 যেমন ছিল তেমন। তো এবার 20 আর 40 কেটে যাবে, হয়ে যাবে 2, ঠিক তো? এই সাইডে LHS এ যা ছিল 13x মাইনাস 11 ইকুয়াল টু 2 এর সাথে 5x এর গুণ হবে, হয়ে যাবে 10x প্লাস 2 এর সাথে এই 5 এর গুণ হয়ে যাবে 10। এবার দেখো আমরা আবার ফার্স্ট স্টেপটা রিপিট করব। কি করব না, তোমার টার্ম সেপারেশন x কন্টেনিং টার্মগুলোকে আর LHS এ রাখবো। 13x টা LHS এ ছিল, 13x রাখলাম। 10x টা এমন একটা টার্ম যার মধ্যে x আছে এবং সেটা RHS এ আছে, তো বাদিকে টানলে প্লাস 10x হয়ে যাবে মাইনাস 10x। আচ্ছা ভালো করে বুঝবে, 10x এর আগে কোনো সাইন নেই, দেখতে পাচ্ছ? আগে কোনো সাইন, দরকার হয় ভিডিওটা জুম করে দেখো, কোনো সাইন নেই। সাইন না থাকার জন্য আমরা সবসময় ধরে নেব যদি কোথাও কোনো সাইন না থাকে, যেমন 9 মানে কি, 9 মানে হচ্ছে প্লাস 9 মানে কখনো মাইনাস 9 নয়, ঠিক আছে? যদি কোনো সাইন না থাকে তাহলে সেখানে কি আছে না প্লাস আছে, তো সেটাকে ডান দিকে টেনে নিলে মাইনাস 10x ইকুয়াল টু, বাঁদিকে একটা মাইনাস 11 ছিল, মাইনাস 11টা ওদিকে গেলে হয়ে যাবে প্লাস 11, আর যেমন প্লাস 10 পড়েছিল তেমন পড়ে যাবে, ঠিক আছে? তো এবার কত, যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে হয়ে যাবে 3x, এখানে করছি সাইডে, 3x ইকুয়াল টু 11 প্লাস 10 ইকুয়াল টু 21, ঠিক? এবার কি করব, এবার হচ্ছে একটাই টার্ম থেকে ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট সেপারেশন, অর্থাৎ তিনটা x এর সাথে গুণ আকারে আছে, তিনটা যদি আমি RHS এ টেনে নিই তাহলে কি হয়ে যাবে না, তিনটা 21 এর তলায় চলে যাবে, অর্থাৎ ডিনোমিনেটরে চলে যাবে। তাহলে x ইকুয়ালস টু 21/3, x ইকুয়ালস টু করলে কত হয় 7। তো এই ইকুয়েশনের রুট আমরা পেয়ে গেলাম 7, ঠিক আছে? বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো 5এরটা যদি বোঝা যায় এবং 7এরটা যদি বোঝা যায় তাহলে 6এরটা আমরা ইজিলি করতে পারবো। 6এরটা কিন্তু আমরা তাহলে অ্যাজ আ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আর সবাই করবে হোমওয়ার্কগুলো যেগুলো দিচ্ছি, অর্থাৎ 10এরটা একটা হোমওয়ার্ক অলরেডি দেওয়া হয়েছে, 6এরটাও করবে। আর এই হোমওয়ার্কগুলো করে কোথায় জানাবে আমাকে, কমেন্ট সেকশনে। এরপর যেটা করতে পারি, আগেরটা একটু হিন্ট দিই, দেখো
8 3/5 into x minus 4 minus 1/3 2x minus 9 equal to 1/4 into x minus 1 minus 2 ঠিক আছে। তো এটাকে কি করতে পারি? আচ্ছা এটা দেখে হয়তো একটু কনফিউজিং লাগছে, কিছুই ব্যাপার না। এই যে 3/5টা আছে না, 3/5 ইন্টু এক্স মাইনাস 4টা আছে না, এটাকে আমরা লিখতে পারি 3, মানে লবের সাথে এই 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 যে এক্স মাইনাস 4 আছে, এর ডিনোমিনেটরে কি আছে? কিছু নেই, মানে 1 আছে। আর এই দুটো জিনিস কি আছে, দুটো কোয়ান্টিটি কি আছে? গুণ আকারে আছে। মানে যদি আমি বলি এই দুটোর মধ্যে কি আছে? গুণ আকারে আছে। তো আমরা দুটোর ফ্র্যাকশনের গুণের ক্ষেত্রে কি করতে জানি? যে দুটোর নিউমারেটরকে গুণ করো, 3 এর সাথে x মাইনাস 4 কে রাখো, নিচে 5 এর সাথে 1 কে রাখো, 5 1 যা 5। সেম ভাবে 1 এর সাথে 2x মাইনাস 9 বাই 3 ইকুয়াল টু সেম ভাবে x মাইনাস 1, অর্থাৎ 1 ইন্টু x মাইনাস 1 বাই 4 মাইনাস। আচ্ছা দেখো, এবার আগের ইকুয়েশনগুলোর মতোই দেখতে লাগছে না? আগের ইকুয়েশনগুলোর মতোই দেখতে লাগছে না? কি করব? প্রথমে গুণ করব, 3 এর সাথে গুণ করলে 3x মাইনাস 3 এর সাথে 4 গুণ করলে 12। সেম ভাবে এখানেও করব, ব্র্যাকেট খুলে দেব। তারপর কি করব না, x কন্টেইনিং টার্মগুলোকে বাঁদিকে আনতে পারি। বাঁদিকে আনার পর কি করব না, 5 3 আর 4 এই তিনটে টার্ম, অর্থাৎ এই টার্মটা x মাইনাস 1/4, এটা বাঁদিকে এসে কি হয়ে যাবে? মাইনাস অফ x মাইনাস 1/4। তারপর তিনটে টার্ম একসাথে কি হবে? যোগ বিয়োগ হবে। ডিনোমিনেটরগুলোকে এলসিএম বার করব, করে যা করার তাই করব। আশা করি এটা করা যাবে। আটকাবে? তাহলে আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে এটা তোমরা পেরেছো। যদি পেরে থাকো তাহলে অ্যান্সারটা টাইপ করবে, আর যদি না পেরে থাকো তাহলে আমাকে সেটা লিখবে যে 15-র দাগের এই 8-এরটা প্রবলেম হচ্ছে। পরের ভিডিওতে আমি অবশ্যই নিয়ে আসবো, এটা গ্যারান্টি। এরপরের যেটা আছে, দশেরটা তো বললাম, 10-এরটা 3-এর মতো সেম, তো আটকাবে না আশা করি। আর 9-এরটা যেটা আছে IX, 9-এরটাও দেখো কোনো প্রবলেম হবে না। বলেছে x প্লাস 5/12, সরি x প্লাস 5/3 প্লাস 2x মাইনাস 1/7 ইকুয়াল টু 4। তো LHS এ দুটো ফ্র্যাকশন যোগ আকারে আছে, যোগ করব, এলসিএম বার করব। প্রথমে 3 আর 7 এর এলসিএম কত হয়? 21। তো তারপর গুণ করব, ঠিক আছে? আমি একটু হিন্ট দিই তাহলে। x প্লাস 5 বাই 3 প্লাস 2x minus 1 by 7 equal to 4। ঠিক আছে, এটার হিন্ট হিসেবে আমরা কি দেখতে পারি না, ফার্স্টে আমরা এলসিএম নিতে পারি। 3 7s are 21, 3 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 21 হয় না? 7। তো সেই 7টাকে নিয়ে আমরা নিউমারেটরের সাথে গুণ করে দিতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে হয়ে যাবে 7 ইন্টু এক্স প্লাস 5 প্লাস 7 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 21 হয়? 3 মাল্টিপ্লাই করলে। সেই 3টাকে নিয়ে আবার আমরা কোথায় মাল্টিপ্লাই করব? 2x মাইনাস 1 এর সাথে। ওকে, ইকুয়াল টু 4 যেমন ছিল তেমন থেকে যাবে। ঠিক, এবার আমরা 7 এর সাথে x প্লাস 5 কে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 7x প্লাস
7 এর সাথে 5 এর মাল্টিপ্লিকেশন 35 প্লাস 3 এর সাথে 2x অর্থাৎ 6x মাইনাস 3 এর সাথে 1 3। আচ্ছা বাই 21 আছে ইকুয়াল টু 4। এবার 21টা কোথায় আছে না LHS এর ডিনোমিনেটরে আছে, LHS এর ডিনোমিনেটরে আছে। তো সেটা RHS এ চলে গেলে কি হয়ে যাবে না 4 এর সাথে 21 গুণ হয়ে যাবে। 4 এর সাথে 21 এই স্টেপেই করছি। 4 এর সাথে যদি গুণ হয়ে যায় এরকম দেখতে লাগে। 4 এর সাথে গুণ করলে কত হচ্ছে 84। ঠিক আছে, এবার কি করতে পারি, এবার আমরা টার্ম সেপারেশন করব। ফার্স্ট স্টেপটা মানে বাঁদিকে শুধু x কন্টেইনিং টার্মগুলোকে রাখবো। দেখো 7x আর 6x এরা দুজনে বাঁদিকেই আছে, আর এদের দুজনকে যোগ করলে কত হয় 13x। ঠিক, আর যে কনস্ট্যান্ট দুটো আছে সেটা বাঁদিকে রয়ে গেছে, সেটা কি আমরা চাই কনস্ট্যান্টকে কি আমরা বাঁদিকে রাখতে চাই, নাকি আমরা চাই যে কনস্ট্যান্টগুলো ডান দিকে থেকে যায়, মানে ডান দিকে চলে যায়? তাই করতে গেলে সমান চিহ্নকে সমান চিহ্নের মতো দিতে হবে, 84কে 84 এর মতো রাখতে হবে, প্লাস 35টা ওদিকে গিয়ে হয়ে যাবে -35, আর -3টা ওদিকে গিয়ে হয়ে যাবে, অর্থাৎ সাইড চেঞ্জ করে হয়ে যাবে +3। ঠিক আছে, তো 13x ইকুয়াল টু কত হয়ে যাবে, যোগ বিয়োগ করলে 52 নাকি 52। এবার দেখো কি হয়, এবার দেখো 13টা x এর সাথে গুণ হিসেবে আছে, বাঁদিকে আছে LHS এ আছে। যদি 13টাকে শুধু 13টাকে অর্থাৎ আমরা যদি সেকেন্ড স্টেপটা অ্যাপ্লাই করি তাহলে ভ্যারিয়েবলের সাথে কনস্ট্যান্ট গুণ হিসেবে আছে, কনস্ট্যান্টটাকে উল্টো দিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ ডান দিকে নিয়ে গেলে সেটা ভাগ হিসেবে চলে আসবে, অর্থাৎ হয়ে যাবে x = 52/13 ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু আই গেস 4। x = 4, এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটার রুট। যদিও আমি করেই দিলাম, আমি বলেছিলাম হিন্ট দেব, তো করেই দিলাম। আশা করি এতদূর অঙ্ক করার পর কারোর কোনো অঙ্কে মানে যে কটা অঙ্ক করলাম সে কটাতে কোনো ডাউট নেই, আছে কি? আশা করি বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে, ঠিক তো? এবং এতগুলো অঙ্ক করার পর আমার সাথে করার পর তোমাদেরও নিশ্চয়ই কনফিডেন্স ডেভেলপ করছে, মানে পারবে মনে হচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে x ডাবল আই এর অঙ্কটা একটু দেখি। কি বলেছে t + 12, এটা কিন্তু t, হ্যাঁ t + 12/6 - t equal to 6 × 1/2 - 12। ওকে, এবার দেখো এই জিনিসটাকে কি করব, এই জিনিসটাকে একটু সিম্পল ভেঙে নেব। সিম্পল কি করব না ফ্র্যাকশনে ভেঙে নেব। তো যা আছে বাদিকে তাই রাখবো। এটা হয়ে যাবে 13/2। এই যে 6 এর সাথে 2 এর গুণ হবে, মাল্টিপ্লাই হবে, তারপর সেটা 1 এর সাথে যোগ হয়ে 13, আর যেটা 2 হরে ছিল সেটা 2টা থেকে যাবে। তো -1/12। এবার জাস্ট নরমাল যোগ বিয়োগ করব। এই 6 আর 1 এর কি করব, এলসিএম নিয়ে নেব, 6 হয়ে যাবে। এই সাইডে 2 আর 12 এর এলসিএম নিয়ে নেব, হয়ে যাবে 12। বাকিটা আশা করি করা যাবে। ঠিক আছে, 6 এর সাথে 1 গুণ করলে 6 হয়, সেই 1 এর সাথে t + 12 - 6t। 2 এর সাথে 6 গুণ করলে 12 হবে, 6 শেষ ইনটু 13 করতে হবে, -1 হয়ে যাবে। ঠিক আছে, তারপর যা ভ্যারিয়েবল সেপারেশন করার করবে, যা টার্ম সেপারেশন করার মানে প্রথমে টার্ম সেপারেশন করতে হবে, তারপর ভ্যারিয়েবল সেপারেশন, একটা টার্ম থেকে ভ্যারিয়েবল আর কনস্ট্যান্টকে আলাদা করতে হবে। আশা করি করা যাবে। যদি করা যায় তাহলে অ্যানসারটা কিন্তু কমেন্টে জানাতে হবে আমাকে। ঠিক আছে, দেখো x∼i অর্থাৎ তোমার 13 দাগের অঙ্কটাও কিন্তু একদম সেম, কিচ্ছু নেই, সবকটা অঙ্ক আমাদের সেম বেরোচ্ছে।
জাস্ট প্রথমে এলসিএম করব, যোগ বিয়োগ করব, টার্মগুলোকে আলাদা আলাদা করে লিখব, তারপর টার্ম সেপারেশন করব, মানে যে টার্মগুলোতে এক্স আছে তাদেরকে বাঁ দিকে রাখবো, যেগুলোতে নেই সেগুলোকে ডান দিকে রাখবো, তারপর যোগ বিয়োগ করব, তারপর যেটা করব সেটা হচ্ছে আমরা একটাই টার্ম থেকে ভ্যারিয়েবল আলাদা করব, কনস্ট্যান্ট আলাদা করব। কিভাবে করব না, যেটা গুণ হিসেবে থাকবে কনস্ট্যান্টটা সেটা উল্টো দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, যে কনস্ট্যান্টটা ভাগ হিসেবে থাকবে সেটা উল্টো দিকে গিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আর দুটো অঙ্ক আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, আর দুটো অঙ্ক। 16টা দেখো, 15 থেকে 16টা, এটা একটু আলাদা আছে। পনেরো থেকে 16টা কি বলেছে? 5x মাইনাস ঠিক আছে, তাই দিয়েছে। দেখো কিভাবে করব, খুব সহজ অঙ্ক, জাস্ট আমরা গুণ করে দেব। প্রথমে 5x-টাকে 5x এর মতো রাখবো, মাইনাস এই দুটো টার্মকে আমরা গুণ করতে হবে। দুটো টার্ম বলবো না, দুটো যেটা মাল্টিপ্লিকেশন আকারে আছে সেটাকে আমাদেরকে অ্যাকচুয়ালি গুণ করতে হবে। দেখো 4x এর সাথে 3x গুণ হয়, কত হবে? 3 × 4 12, আর x × x, x × x, x স্কয়ার। কি করলাম? 3 × x × 4 × x, এই যে 3 আর 4 গুণ হয়ে গেল 12, x আর x গুণ হয়ে গেল x স্কয়ার। তো 12x স্কয়ার ফার্স্ট টার্মটা। ঠিক আছে, এরপরে 4x এর সাথে এই 5টাকে গুণ করতে হবে, আর মাইনাস সাইনটা আগে ছিল, আর 5 এর মাইনাসটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে, প্লাস কত হবে? 20x। এরপর কি করতে হবে? -7টা নিয়ে -7 এর সাথে 3x কে গুণ করতে হবে, আগে একটা মাইনাস সাইন ছিল তাই মাইনাসে মাইনাসে প্লাস 21x। তারপর কি করতে হবে? -7 এর সাথে -5 গুণ করতে হবে, হয়ে যাবে +35। আগে যেহেতু একটা মাইনাস ছিল তাই হয়ে যাবে -35। হয়ে গেল, LHS এর কাজ শেষ। আর এইচএস, আচ্ছা এখানে এসে কিন্তু অনেক ছেলেমেয়েরা ভুল করে কি না, দেখো আছে 6 - 3 × এত, তো এখানে অনেকে করে বসবে যে 6 - 3 আছে তো এখানে 3 লিখে দেব, তারপর যা গুণ হিসেবে আছে তাই করব। আচ্ছা এটা কি কখনো করি আমরা? মানে ধরো কোথাও আছে 2 + 3 × 10, তো এখানে আমরা কি আগে যোগ করি? সরল করার আগে, সিম্পলিফাই করার আগে যোগ করে তারপর গুণ করি না, আগে তো গুণ করতে হয়, আগে আমাদেরকে গুণ করতে হয়। 30 + 2, তারপর কত হবে? 30। তো এখানেও তাই করব। এই যে 3 এর সাথে 3টা অ্যাজ আ কোএফিশিয়েন্ট এই দুটো জিনিসের সাথে গুণ আকারে আছে, তো আগে 3 কে গুণ করতে হবে ভেতরে ঢুকিয়ে, তারপর আমরা 6 থেকে সেটাকে বাদ দিতে পারবো। কি হবে? 6 মাইনাস, দেখো এই গুণটা আমি আলাদা করে যদি করি তাহলে হয়ে যাচ্ছে -3 × 4x - 9 x - 1। আগে -3 কে -3 মতো রেখে দাও, ঠিক আছে? আগে এই দুটোকে গুণ করো, 4x এর সাথে x গুণ হয়ে যাবে 4x স্কয়ার, 4x এর সাথে -1 গুণ হয়ে যাবে -4x, -9 এর সাথে x গুণ হয়ে যাবে -9x, -9 এর সাথে -1 গুণ হয়ে যাবে কত? +9। এবার প্রত্যেকের সাথে -3 গুণ করে দাও, -12x স্কয়ার -12x
প্লাস 27x মাইনাস 27। তো এই টার্মটা আমরা পেলাম। এটা কোথায় পেলাম না RHS 6 মাইনাস কি কি ছিল 6 মাইনাস এগুলো ছিল তাই তো 6 মাইনাস ঠিক আছে। এবার দেখো তোমাদের মধ্যে অনেকে বলবে হ্যাঁ এবার দেখো তোমাদের মধ্যে অনেকে বলবে আচ্ছা এখানে তো এক্স স্কোয়ার চলে এসেছে, এখানে কি চলে এসেছে এক্স স্কোয়ার চলে এসেছে, এই যে এই টার্মটা এক্স এর মাথায় 2 আছে, কিন্তু এতগুলো যে অঙ্কগুলো করলাম সেগুলো তো এক্স এর মাথায় স্কোয়ার ছিল না। আচ্ছা লিনিয়ার ইকুয়েশন কাকে বলে? লিনিয়ার ইকুয়েশন হচ্ছে সেই সমস্ত ইকুয়েশন যাদের পাওয়ার, যাদের ডিগ্রি, যে সমস্ত ইকুয়েশনের ডিগ্রি ম্যাক্সিমাম 1 থাকবে, এক্সপ্রেশনের ডিগ্রি ম্যাক্সিমাম 1 থাকবে, কিন্তু এখানে তো এক্স স্কোয়ার চলে এসেছে, তার মানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে। কি ইকুয়েশন হয়ে গেছে? কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, ঘাত 2 পাওয়ার যেহেতু 2 রয়েছে। আচ্ছা সত্যি কি তাই হয়েছে? সত্যি কি এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে? আচ্ছা চলো দেখা যাক তো আরো যখন আমরা সলিউশন করি। এবার কি করবো, এক্স কন্টেইনিং টার্মগুলোকে বাদিকে রাখবো। দেখো বাদিকে যে কটা আছে সবেতে এক্স আছে, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা -35, বাদিকে একটা কনস্ট্যান্ট টার্ম আছে সেটা হচ্ছে -35, যেটা আমাদের ডান দিকে চলে গিয়ে হয়ে যাবে +35, মানে ইকুয়াল সাইনের ডান দিকে চলে গিয়ে হয়ে গেল +35, প্লাস এই ব্র্যাকেটে যদি খুলে যায় মাইনাসটা তাহলে ভেতরে ঢুকে যাবে, সবার সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। 6 প্লাস, ঠিক করছি? ও আচ্ছা এখানে তো প্লাস সাইন হবে, কারণ মাইনাসটা তো আমি অলরেডি এটা এদের সাথে গুণ করে দিচ্ছি তাই না, তাহলে কেন আবার এখানে মাইনাস সাইন দিতে যাবে? তো এটা হয়ে যাবে 6 প্লাস, সরি এই যে ব্র্যাকেট খুলে দিলে -12x স্কয়ার প্লাস 12x প্লাস 27x মাইনাস 27। ওকে ঠিক আছে, তারপর কি করতে পারি না, এক্স কন্টেইনিং টার্মগুলোকে আমরা বাদিকে নিয়ে আসতে পারি। আনলে কিছুটা এরকম হচ্ছে, -12x টা বাদিকে চলে এসে হয়ে যাবে +12x স্কয়ার, হ্যাঁ 12x স্কয়ার প্লাস 12x টা বাদিকে এসে হয়ে যাবে -12x প্লাস 27 টা বাদিকে এসে হয়ে যাবে -27, আর যেটা -27 ছিল, সরি এখানে একটা x আছে, হ্যাঁ সেটা হয়ে যাবে +27। এগুলো সব কোথায় আছে? এগুলো সব RHS এ আছে। তারপর ইকুয়াল সাইন এবং যে কনস্ট্যান্ট গুলো ছিল সেগুলো 35 প্লাস 6। এবার দেখো তো -12x স্কয়ার প্লাস 12x স্কয়ার, -12x স্কয়ার প্লাস 12x স্কয়ার কি হবে? কেটে গিয়ে 0 হয়ে যাবে। তো x স্কয়ার যদি কেটে যায় তাহলে কি এটার কোনো রকম ভাবে কোয়াড্রেটিক থাকলো? দেখো তো তারপর যে x গুলো পড়ে আছে সেগুলো সবার কি না মাথায় পাওয়ার 1, তার মানে লিনিয়ার। ঠিক আছে, ঠিক আছে। এবার যদি আমরা যোগ করে দিই তাহলে এ দেখো আরেকটা বোধহয় কাটছে নাকি। আচ্ছা এখানে +27টা তো ওইদিকে চলে যাবে, ইকুয়াল সাইন হয়ে যাবে
-27, ঠিক তো? ঠিক। এরপর যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে +5x + 20x 21x, সেখান থেকে 27x আর বিয়োগ করতে হবে। তো কত হয়? 20 আর 5 25, 45 46, 46x মাইনাস 46x মাইনাস এখানে 12 আর 27 29 আর 39, ইকুয়াল টু এদিকে যদি যোগ করে দিই কত হয়? 35 থেকে 27 বিয়োগ করলে 27 28 29 30 31 32 33 34 8 আর 8 আর 6 14, এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 7x ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে ওই যদি আমি কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবল সেপারেট করি তাহলে পেয়ে যাচ্ছি x equals to 14/7 ইকুয়াল টু, তো x এর যেটা রুট পেয়ে গেলাম সেটা হচ্ছে 2, x এর রুট বলতে ইকুয়েশনটা যেটা রুট পেয়ে গেলাম x এর ভ্যালু সেটা হচ্ছে। তো আশা করি ভিডিওটা এই পর্যন্ত সবার মোটামুটি বোঝা গেছে। কয়েকটা অঙ্ক আমি দিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি ঠিকই। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি, ঠিক আছে? এর পরের ভিডিওতে আমরা শুরু করব লিনিয়ার ইকুয়েশন কন্টেনিং 2 ভ্যারিয়েবল, যেটা আমরা 4th পার্ট হবে এই সিরিজের 4th পার্ট হবে। সেটাতে কি দেখবো না লিনিয়ার ইকুয়েশন কন্টেনিং 2 ভ্যারিয়েবল, মানে সেখানে একটা ভ্যারিয়েবল থাকবে x আর একটা ভ্যারিয়েবল থাকবে y। ওকে, তো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করবে, আর এরকম ভিডিও আরও পেতে হলে কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।